কোরিয়া থাকতাম, আমাদের তো কোরিয়ান পোস্টার হয়ে আপনি মানববন্ধন করতে, এর জন্য আমরা 3 বছর লাগিয়ে প্রস্তুতি নিয়েছিলাম না। আমরা এখন বয়েসেলের কাজ ছিল যে আমাদের বিষয় ইস্যু করিয়ে দিবে, কিন্তু তারা তাদের কথা অনুযায়ী তাদেরকে আশায় রেখে 2 বছর সময় শেষ করে এখন আমাদেরকে প্রায় ডিলেটের তার প্রান্তে নিয়ে গেছে। তো আমরা কেন ডিলেট হব? 3 বছর মেধা, শ্রম, সময় সব এখানে ব্যয় করে এখন আমি কেন ডিলেট হব? আর আমার যে চাকরি হয়নি, আমার যে কোরিয়াতে বিষয় ইস্যু হবে না, এটা কি আমার 3 বছর সময় লাগে শুনতে? 3 বছর পর আমার শুনতে হবে যে আমার চাকরি হয় না, আমার কোরিয়াতে আমার বিষয় ইস্যু হয় না। আমার এই 2 বছরের মধ্যে আমার কোনো আমার যে জব অ্যাপ্লিকেশন, আমার যে কাগজ যেটা আমরা কোরিয়াতে পাঠানোর কথা, সেটা এই 2 বছরের 8টা 9টা ইস্যুতে একবারও পাঠানো হয় নাই। তো এটার জবাবদিহিতা বয়েসেলকে করতে হবে যে আমার কাগজ থাকার জন্য আমার কাগজ দেয়নি, আমার কাগজ কেন ওনারা দক্ষিণ কোরিয়াতে পাঠালো না? কোরিয়াতে অসংখ্য হাজার হাজার কোম্পানি আছে, আপনারা তো ওইখানে আমাদের কাগজগুলো পাঠালেন না, তাহলে কেন জন্য আমরা কাগজ জমা দিয়েছি? আপনারা সার্কুলার বাণিজ্য বন্ধ করেন এবং বিষয় সুনিশ্চিত করেন, যারা ডিলেট হবে তাদেরকে পুনরায় রোস্টার করেন, আর নতুন সার্কুলার বাদ দিয়ে পুরাতন যারা আছে, আমি বয়েসেলকে বলতে চাই রোস্টারে থাকা প্রত্যেকের জন্য বিষয় ইস্যু হয়, প্রত্যেকের। আমি ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন এই যে সংস্কার হচ্ছে, দেশ সংস্কার হচ্ছে, আমাদের বয়েসেলের কিছু কার্যক্রমেরও সংস্কার প্রয়োজন। আমাদের কর্মকর্তাগুলো আমাদের জন্য কিছু করতে পারছেন না, বাদ দিয়ে নতুন যারা আমাদের জন্য কিছু করতে পারবে, জন্য কিছু করতে পারবে কোথায় বসানো হয় আমাদের হয়ে কাজ করে। এই বয়েসেল প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়, এটা তো শুধু কর্মকর্তাদের জন্য না, আমাদের ইপিএস ভাই বোনদের জন্যই তো তারা হয়ে কাজ করে, তাই না? তো তারা কেন এখন নীরব? আমরা যে 22 সাল ডিলেট হয়ে যাচ্ছি, আপনারা কেন 23 সালের বিষয় ইস্যু করাচ্ছেন, 23 সালের বিষয় দিচ্ছেন? 23 সালের ছাত্ররা কেন কোরিয়াতে, আর আমরা 22 সালের কেন আমরা এখনো বাংলাদেশের প্রেস ক্লাবে? আমরা কেন প্রেস ক্লাবে আসবো? এখানে তো আসার কথা ছিল বয়েসেল এখানে এসে বলবে যে আমাদের কি কি দাবি, এগুলো বয়েসেলের বলা উচিত ছিল, কারণ তারা আমাদের শিক্ষক, তারা আমাদের স্যার। তারা এখানে এসে আমাদের দাবিগুলো সুন্দর করে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরার কথা ছিল, কিন্তু তারা সেই কাজ কখনো করেনি। তারা মূলত আমাদের 22 সালকে বাদ দিয়ে, ডিলেট দিয়ে 23 সালকে নিয়ে, 24 সালকে নিয়ে তারা মাতামাতি করছে। কেন করছেন আপনারা এরকম? আপনারা কি বুঝেন না? আমরাও তো এলেনের, আমরা কি দোষ করেছি? আমরা কি 2 বছরে কি অযোগ্য হয়ে পড়েছি? 2 বছর পর আমরা কেন ডিলেট হব? আমাদের যেন একটা ভাই বোন ডিলেট না হয়, প্রত্যেকের জন্য বিষয় ইস্যু হয়।